তুমি কি কখনো রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছো যেটা পরে ভীষণ আফসোস হয়েছে? ভাবছো, ইস, যদি তখন নিজেকে একটু থামাতে পারতাম। আজকের এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো এমন 5টা সহজ স্টেপ, যেগুলো ফলো করলে তুমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে, একদম বাস্তবিকভাবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো রাগ কিভাবে কন্ট্রোল করব। রাগ একটা স্বাভাবিক ইমোশন, কিন্তু যখন এটা আমাদের কন্ট্রোলের বাইরে চলে যায় তখনই সমস্যা শুরু হয়। তাই চলো একদম সহজভাবে জেনে নিই কিভাবে রাগকে নিজের কন্ট্রোলে রাখা যায়। স্টেপ 1, পজ বাটন। থামো একটু। রাগ উঠলে আমরা সাধারণত তৎক্ষণাৎ রিয়্যাক্ট করি, চিৎকার, ঝগড়া বা খারাপ কথা। কিন্তু এখানেই প্রথম ভুলটা হয়। যখনই রাগ উঠবে নিজেকে বলো, স্টপ। 5 থেকে 10 সেকেন্ড চুপ করে থাকো। এই ছোট্ট পজ তোমার ব্রেনকে সময় দেয় ঠান্ডা হওয়ার জন্য। মনে রেখো, একটা ভুল রিয়াকশন অনেক সম্পর্ক নষ্ট করে দিতে পারে। স্টেপ 2, ডিপ ব্রেথিং। গভীর শ্বাস নাও। রাগের সময় আমাদের হার্টবিট বেড়ে যায়, শরীর গরম হয়ে যায়। এটা কমানোর সবচেয়ে সহজ উপায় ডিপ ব্রেথিং। 4 সেকেন্ডে শ্বাস নাও, 4 সেকেন্ড ধরে রাখো, 6 সেকেন্ডে ছাড়ো। এভাবে 5-6 বার করলেই দেখবে শরীর আর মন ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। স্টেপ 3, সিচুয়েশন থেকে দূরে যাও। অনেক সময় আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকি যেখানে রাগটা তৈরি হচ্ছে। এটা আগুনে ঘি ঢালার মতো। যদি সম্ভব হয় ওই জায়গা থেকে একটু দূরে চলে যাও। 5 মিনিট একা থাকো। এই ছোট্ট দূরত্ব তোমাকে পরিষ্কারভাবে ভাবতে সাহায্য করবে। তখন তুমি বুঝতে পারবে আসলেই কি এতটা রাগ করার দরকার ছিল। স্টেপ 4, নিজের চিন্তাকে প্রশ্ন করো। রাগের সময় আমরা অনেক কিছু বাড়িয়ে ভাবি, ও আমাকে ইচ্ছা করে অপমান করেছে, সবাই আমার বিরুদ্ধে। নিজেকে প্রশ্ন করো, আমি কি ঠিক ভাবছি? এটা কি সত্যি এত বড় সমস্যা? অনেক সময় দেখবে তোমার রাগের অর্ধেকটাই ছিল ভুল ধারণা। স্টেপ 5, এনার্জিকে পজিটিভ দিকে ব্যবহার করো। রাগ একটা শক্তিশালী এনার্জি। এটাকে নষ্ট না করে কাজে লাগাও। যেমন হাঁটতে বের হও, গান শুনো, ব্যায়াম করো, ডায়েরি লেখো। এই কাজগুলো তোমার মাইন্ডকে ডাইভার্ট করবে এবং রাগ কমিয়ে দেবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে ক্ষমা করতে শিখো। আমরা সবাই কখনো না কখনো রাগ করি, ভুল করি, কিন্তু সেই ভুল থেকে শেখাটাই আসল বিষয়। রাগকে একদম দূর করা সম্ভব না, কিন্তু এটাকে কন্ট্রোল করা একদম সম্ভব। আজকের এই 5টা স্টেপ যদি তুমি নিয়মিত প্র্যাকটিস করো, তাহলে ধীরে ধীরে দেখবে তুমি আগের চেয়ে অনেক শান্ত, অনেক স্ট্রং হয়ে গেছো। যদি ভিডিওটা তোমার কাজে লাগে তাহলে লাইক করো, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখে জানাও তুমি রাগ হলে কি করো।